নমস্কার বন্ধুরা, টুম্পা হোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো আরেকটা আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এর আগে আমি আরেক রকম রেসিপি দেখিয়েছিলাম। তো এইবার আমি দেখো লাউ চিংড়ি রেসিপি দেখাবো। চিংড়িগুলো খুব ফুটফুটে একদম তাজা ছিল। তো চিংড়িগুলো দেখো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তো প্রথমে দেখো কড়াই বসিয়ে জিরে ফোড়ন আর তেজপাতা আর লাউ যেহেতু আমি দেখো ভালো করে একদম কুচি কুচি করে একদম কেটে নিয়েছি। ভালো করে কেটে নেওয়ার পর তারপরে দেখো আমি দিয়ে দিলাম আর নুন হলুদ এগুলো পরিমাণ মতো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। ভালো করে দেখো মিলিয়ে নিচ্ছি, মেলানো অবধি আমি এটা নাড়তে থাকবো। মেলানো হয়ে গেলে তারপরে আমি ঢাকা চাপা দিয়ে পরে এটা মজতে দেব। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করো কেমন হয়েছে আমার লাউ চিংড়ি। আমি আমার মতন এরকমভাবেই আমি রান্না করে থাকি। তো চিংড়িগুলো দেখো ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। তো এগুলো ভাজতে হবে। আর এই লাউয়ের জন্য আমি মশলা দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আদা বাটা আর জিরে বাটা দিচ্ছি। তো এইগুলো দিয়ে পরে দেখো দিয়ে পরে আমি আবার দেখো মজে গেছে, মজে পরে আবার মশলাটা আমি দিয়ে দিলাম। দেখো এক কড়াই আমার লাউ হয়েছিল কিন্তু মজে দেখো অর্ধেকটা হয়ে গেছে। তো এগুলো ভালো করে লাউটা দিয়ে পরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো ফ্রাই প্যানে আমি বসিয়ে দিয়েছি চিংড়ি ভাজতে। চিংড়িগুলো একদম হালকা ভাজবে, বেশি ভাজতে নেই, শক্ত হয়ে যায় যেহেতু। তো হালকা এপিট ওপিট করে ভেজেই নামিয়ে নিতে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজা। তারপরে দেখো আমার লাউটা দেখো ওইদিকে আমার কষানো হচ্ছে মশলা দিয়ে। বেশিক্ষণ টাইম লাগবে না, লাউ আমার পুরো মজে গেছে। দিয়ে পরে দেখো চিংড়িগুলো আমি দেখো সব যেগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে পরে আর একটু আমি ঢাকা চাপা দিয়ে আর সামান্য হাফ চামচ আমি চিনি দিয়েছি একটুখানি মিষ্টি মিষ্টি আনার জন্য, টেস্ট আনার জন্য। ভালো করে দেখো দিয়ে পরে আবারও আমি একটু 5 মিনিট কষিয়ে নিলাম। রেসিপিটা যদি আমার খুবই ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমার হয়ে গেল দেখো চিংড়ি দিয়ে ভালো করে নামিয়ে নিয়েছি। এবারে দেখো আমি আরেকটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। তো রেসিপিটা আমার কেমন লেগেছে একটু কমেন্ট করে বলো। নমস্কার বন্ধুরা।